আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, বাংলা দ্বিতীয় পত্রের একটি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা জানো বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো থেকে প্রায় সকল পরীক্ষা প্রশ্ন এসে থাকে। তাই আজকে আমরা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেওয়ার চেষ্টা করব। শুরুতে যে তথ্যটি আমাদের জানতে হবে সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত রূপ নিচের কোনটি। অর্থাৎ ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত রূপ হচ্ছে বি যুগ আ যুগ ক্রি যুগ অন। তারপর দেখো ব্যাকরণ শব্দটির অর্থ কি। যদি প্রশ্নটি এরকম হয় ব্যাকরণ শব্দটির অর্থ নিচের কোনটি, তখন কিন্তু আমাদের বিশেষভাবে বিশ্লেষণ যে অপশনটি আছে সেটাকে দাগ দিতে হবে। অর্থাৎ ব্যাকরণ শব্দটির বিশেষ অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। তারপর দেখো বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে চারটি। কি কি? ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, অর্থাৎ শব্দতত্ত্বের আরেকটি নাম হচ্ছে রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, পদক্রম, বাক্যতত্ত্বের আরেকটি নাম হচ্ছে পদক্রম, এবং শেষ যে তত্ত্ব সেটা হচ্ছে অর্থতত্ত্ব। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে চারটি: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম, আরেকটা হচ্ছে অর্থতত্ত্ব। তারপর দেখো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় নিচের কোনটি। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় অনেকগুলো আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ধ্বনি, ধ্বনির উচ্চারণ রীতি, উচ্চারণ স্থান, ধ্বনি পরিবর্তন, সন্ধি, নত্যবিধান ও সত্যবিধান। আমাদের প্রশ্নটি এরকম হতে পারে, একটি অপশন এখানে দেওয়া থাকতে পারে, প্রশ্নটি এরকম হতে পারে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় নিচের কোনটি। তার মধ্যে সন্ধি একটি অপশন হতে পারে, অন্য তিনটি অপশন হয়তোবা শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব বা অর্থতত্ত্ব থেকে নেওয়া হতে পারে। তখন কিন্তু আমাদের সন্ধিটি হবে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। তারপর দেখো শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় কোনগুলো। শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে শব্দ কেন্দ্রিক যা কিছু আছে সবগুলো হচ্ছে শব্দতত্ত্বে বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। যেমন ধরো শব্দ, শব্দের গঠন, বচন, লিঙ্গ, কারক, পুরুষ, উপসর্গ, প্রত্যয়, বিভক্তি, সমাস, পদের পরিচয়, ক্রিয়া, প্রকরণ। অর্থাৎ এই যে এখানে যেগুলো আছে সবগুলো দিয়েই কোনো না কোনো ভাবে শব্দ গঠিত হয়। অর্থাৎ শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় সেইগুলোই: শব্দ, শব্দের গঠন, বচন, লিঙ্গ, কারক, পুরুষ, উপসর্গ, প্রত্যয়, বিভক্তি, সমাস, পদের পরিচয়, ক্রিয়া, প্রকরণ। আমাদের একটি প্রশ্ন এরকম হতে পারে, শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় নিচের কোনটি, যেখানে হয়তো পদের পরিচয় কিংবা পুরুষ একটি অপশন হবে, সাথে তিনটি অপশন ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত থাকতে পারে। তখন কিন্তু আমাদের পুরুষ যদি অপশনটি থাকে সেটি হবে শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত। তারপর দেখো বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় নিচের কোনটি। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়গুলো হবে বাক্যের বাক্যের অন্তর্ভুক্ত সবগুলোই। যেমন ধরো বাক্যের গঠন, পদক্রম, পদের স্থান, পদ পরিবর্তন, বাগধারা, বাক্য সংকোচন, বাক্য সংযোজন, প্রবাদ প্রবচন, বিরাম চিহ্ন। আমাদের একটি প্রশ্ন এরকম হতে পারে, বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় নিচের কোনটি, যেখানে একটি অপশন হয়তো বা বিরাম চিহ্ন থাকবে, সাথে তিনটি অপশন শব্দ বা রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব কিংবা অর্থতত্ত্ব থেকে নেওয়া থাকতে পারে। তারপরে দেখো অর্থতত্ত্বের আলোচ্য বিষয় নিচের কোনগুলো। অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হবে শব্দের অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার, অর্থের প্রকারভেদ, মৌখার্থ, গৌণার্থ এবং বিপরীতার্থ। অর্থাৎ বিপরীতার্থ, তারপর হচ্ছে মৌখার্থ, গৌণার্থ, অর্থের প্রকারভেদ, বাক্যের অর্থ বিচার এবং শব্দের অর্থ বিচার হবে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। প্রশ্নটি যদি এরকম হয় নিচের কোনটি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়, সেখানে বিপরীত শব্দ একটি অপশন হবে, সাথে তিনটি অপশন হয়তো বা এরকম হতে পারে পদ পরিবর্তন, পুরুষ এবং সন্ধি। তখন কিন্তু আমাদের বিপরীত তাত্ত্ব বা বিপরীত যে শব্দ সেটা হয়ে যাবে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো।